আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের খাতা মূল্যায়ন নিয়ে একটি বড় ধরনের সুখবর রয়েছে। আর নতুন নীতিমালা এবং শিক্ষকদের নির্দেশনা এই নিয়ে ভিডিওটি, অর্থাৎ তোমাদের রেজাল্ট কি কারণে দিতে দেরি হচ্ছে তা নিয়ে আজকের এই ভিডিওটি। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে মূলত তোমাদের কয়েকটি পয়েন্ট তুলে ধরবো, যে পয়েন্টগুলো তোমরা জানলে বুঝতে পারবে যে তোমাদের রেজাল্ট দেরিতে দেওয়ার মূল কারণগুলো আসলে কি কি। তো এখানে দেখো, এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য উত্তরপত্র মূল্যায়ন বা খাতা দেখা নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ একটি সুখবর। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার ফলে এবার খাতা মূল্যায়নের পদ্ধতিতে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এসব পরিবর্তনের মূল লক্ষ্য হলো মূল্যায়ন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ এবং শিক্ষার্থী বান্ধব করা। ফলে অনেকের মতে এবছর শিক্ষার্থীদের প্রকৃত প্রাপ্ত নম্বরের পাওয়ার সম্ভাবনা আগের তুলনায় বেশি। অর্থাৎ তোমাদের খাতা চেক করার কয়েকটি নতুন পদ্ধতি এবং নতুনভাবে তারা খাতা চেক করতেছে বিগত বছরের তুলনায়। তো দেখি, উত্তরপত্র মূল্যায়নের স্বচ্ছতা বৃদ্ধি, মানে এর ফলে আর তারা কি বোঝাতে চেয়েছে। দেখো, এবারে খাতা দেখার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে স্বচ্ছতা নিশ্চিত করা। অর্থাৎ যে যত মার্ক পেয়েছে তাদের তত মার্কে দেওয়া হবে। অতীতে অভিযোগ ছিল যে কিছু ক্ষেত্রে শিক্ষকরা নিজেরা খাতা না দেখে অন্যদের মাধ্যমে খাতা মূল্যায়ন করতেন। অর্থাৎ আগেকার শিক্ষকেরা নিজেরা খাতা না দেখে অন্য কাউকে খাতা দেখাইতে দিতেন এবং তারা খাতা কাটতেন। নতুন নির্দেশনার ফলে সেই সুযোগ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষকদের জন্য নির্দিষ্ট উত্তরপত্র বা মূল্যায়ন নির্দেশিকা সরবরাহ করা হয়েছে। বাংলা বিষয়ের জন্য অনলাইনে উত্তরপত্র প্রকাশ করা হয়েছে এবং ইংরেজি বিষয়ের শিক্ষকরা সঠিক উত্তরের একটি সমন্বিত গাইডলাইন অনুসরণ করছেন, যাতে মূল্যায়নে ভুল বা বৈষম্য না ঘটে। আশা করি বুঝতে পারছো যে তোমাদের খাতা কাটার বিষয়ে তাদের অনেক নির্দেশনা দিয়েছে। তারপরে শিক্ষকদের জবাবদিহিতা ও নজরদারি দেখো, নতুন নীতিমালায় শিক্ষকদের উপর কঠোর নজরদারি ব্যবস্থা করা হয়েছে। কোনো শিক্ষার্থী যদি বোর্ড চ্যালেঞ্জ করে এবং পরবর্তীতে প্রমাণিত হয় যে শিক্ষক সঠিকভাবে খাতা মূল্যায়ন করেননি, তাহলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ শিক্ষক যদি তোমাদের খাতা কাটতে কোনো গাফিলতি করে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তো সেই শিক্ষকের বিরুদ্ধে বোর্ড মামলা করবে। এই জবাবদিহিতার কারণে শিক্ষকরা এখন অনেক বেশি সতর্কতার সঙ্গে উত্তরপত্র মূল্যায়ন করছেন। এর ফলে শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রাপ্য নম্বর পাওয়ার সম্ভাবনা আরও বেড়েছে। আরেকটা বিষয় দেখো, নম্বর দেওয়ার নতুন পদ্ধতি, অর্থাৎ স্টেপ মার্কিং। দেখো, শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ইতিবাচক খবর হলো যে প্রাপ্ত নম্বর প্রদানের ক্ষেত্রে স্টেপ মার্কিং পদ্ধতির উপর গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে। দেখো, সৃজনশীল প্রশ্নের বিশেষ করে গ এবং ঘ নম্বরের প্রশ্নে যদি কোনো শিক্ষার্থী মূল বক্তব্য বা প্রধান ধারণাটি লিখতে পারে, তাহলে তাকে অন্তত 1 মার্ক দেওয়ার নির্দেশনা রয়েছে। আর আংশিক ব্যাখ্যা সঠিক হলে আরও নম্বর পাওয়া যাবে। সম্পূর্ণ সঠিক হলে পূর্ণ নম্বর দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যারা সৃজনশীল গ এবং ঘয়ে লিখতে পারছো ভালো করে, তারা ফুল নম্বর পাবে। এর অর্থ হলো শিক্ষার্থী যদি সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে আসে এবং প্রতিটি উত্তরে অন্তত মূল পয়েন্টগুলো উল্লেখ করতে পারে, তাহলে উল্লেখযোগ্য পরিমাণ নম্বর অর্জন করা সম্ভব। তারপরে দেখো, গ্রেস মার্ক ও পাশ ফেল বিষয়ে বাস্তবতা দেখো, অনেক শিক্ষার্থীরা জানতে চায় 1 বা 2 নম্বরের জন্য ফেল করলে গ্রেস মার্ক দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে কিনা। বর্তমান ব্যবস্থায় শিক্ষকরা আগের মতো ইচ্ছেমতো গ্রেস মার্ক দিতে পারেন না, কারণ খাতা পুনরায় যাচাই বা বোর্ড চ্যালেঞ্জের সুযোগ রয়েছে। তবে কোনো শিক্ষার্থী যদি খুব অল্প সময়ের জন্য ফেল করে বা অল্প অল্প মার্কের জন্য ফেল করে, তাহলে শিক্ষক খাতাটি পুনরায় পরীক্ষা করে দেখেন কোথাও কোনো নাম্বার বাড়ানোর সুযোগ আছে কিনা। অর্থাৎ কেউ যদি 1 মার্কের জন্য ফেল করতেছে, তখন খাতাটা শিক্ষক আবার চেক করবে। যদি 1 মার্ক দেওয়া সম্ভব, তাহলে সেই শিক্ষক 1 মার্ক দিবে। তারপর এমসিকিউ অংশের মূল্যায়ন শিক্ষকদের কোনো ভূমিকা নেই। এই অংশে সম্পূর্ণরূপে ওএমআর মেশিনের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। অর্থাৎ তোমাদের এমসিকিউ খাতাটি পুরোপুরি কম্পিউটারের মাধ্যমে কাটা হচ্ছে। তারপর দেখো, সর্বশেষ বলতে চাই যে এখানে সব মিলিয়ে বলা যায় যে এসএসসি হবে এখানে, এইচএসসি এখানে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য এসএসসি, সরি বলে এসেছি এখানে, এসএসসি 26 সালের যে উত্তরপত্র মূল্যায়ন পরীক্ষা আগের তুলনায় অনেক বেশি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং শিক্ষার্থী বান্ধব করা হয়েছে। শিক্ষকরা নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করে সতর্কতার সঙ্গে মূল খাতা মূল্যায়ন করছেন এবং আংশিক সঠিক উত্তরের জন্য নম্বর দেওয়ার সুযোগ বৃদ্ধি পেয়েছে। তাহলে তোমাদের ঠিক এইসব কারণে তোমাদের রেজাল্ট দিতে এত লেট হচ্ছে। তো যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।